এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে সকালটা তাড়াতাড়ি শুরু হয়েছে। মেঘেদের স্কুলে ছুটি দেয়নি, তো মেঘেদের স্কুল চলছে, তবে টাইমিংটা যেরকম আগের মতোই ছিল, মানে একটু তাড়াতাড়ি করে দিয়েছে স্কুলটা। আর্লি মর্নিং 7টার মধ্যে বেরিয়ে যাচ্ছে ওরা, চলে আসছে অবশ্য তাড়াতাড়ি, কিন্তু স্কুলটা একদম পুরো ছুটি দিল না দেখলাম। তবে অবশ্য সমস্ত সিবিএসসি আইসিএসসি বোর্ডগুলোই তাই করেছে মনে হয়, কারণ অন্যান্য যারা আছে অন্যান্য স্কুলের তারাও দেখলাম আজকে আর্লি স্কুল যাচ্ছে। তো যাই হোক, মনে হয় ওরা একবারই সামার ভ্যাকেশনে ছুটিটা দেবে। কালকে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যে কালকে আর কিছু শ্যুটই করা হয়নি। কালকে সকাল থেকে হুড়োহুড়ি কাচাকুচি এইসব করতে করতেই দিনটা চলে গেছে। তো এখন বেজে গেছে 7:30। মেঘ চলে গেছে স্কুলে, তো আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে। এখন আর্লি সব কিছু হয়ে যাচ্ছে। তো এখন বসে আছি, এখন কাকিমা আসবে। তো কাকিমা আসার আগে আমাদের একটা বিশাল ডিসকাশন থাকে প্রত্যেক দিন যে কী রান্নাবান্না হবে। এটা একটা বিশাল টাফ কোশ্চেন, কারণ এই গরমের সময় ঝোল ভাতটাই ভালো লাগে, তবে আবার রোজ রোজ ঝোল ভাত তো ভালো লাগে না। তো হালকা কিছু করারই প্ল্যান আছে। আবার চিংড়ি মাছ আছে, সেদিনকে চিংড়ি মাছও এনেছিলাম, একটু চিংড়ি মাছটাও আছে। তো ভাবছি আজকে চিংড়ি পেঁয়াজ পোস্ত করবো। আজকে তোমাদের সাথে চিংড়ি পেঁয়াজ পোস্তর রেসিপিটাও শেয়ার করে দেবো। এখন আপাতত বসে আছি, কাকিমা আসুক। কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম মেনু তৈরি হয়। একবার হচ্ছে ঝোল ভাত, একবার হচ্ছে এই সব ভাতে ভুতে, আবার একবার হচ্ছে ওই। তো কি ফাইনাল হচ্ছে এখনও কিন্তু বলতে পারছি না। কাকিমা আসলে বুঝতে পারবো যে কোন রান্নাটা ফাইনাল হচ্ছে। তো দূরের লেবুগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, তুলে একটা দেখতে হবে রস হয়েছে কিনা। তবে মনে হচ্ছে একটু বৃষ্টি হলে আর একটু বড় হবে লেবুগুলো। ব্রেকফাস্ট হয়ে গেছে, ও বেরিয়ে গেল। এখন বেজে গেছে প্রায় 10:30। তো চিংড়িটা প্রথমে ঝাল করার কথাই ভাবা হচ্ছিল, তারপরে ভাবলাম না, চিংড়ি পেঁয়াজ পোস্তটা আগের দিন করেছিলাম, বেশ ভালো লাগছিল। তো আজকে সেটাই বানাবো, সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্রেকফাস্টে কিছুই ছিল না, একদম হালকা মুসুর ডাল সেদ্ধ ছিল, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে দেখবে খুব ভালো লাগে। আর ছিল একটু আলু মরিচটা আবার আমার খুব একটা ভালো লাগে না। আবার আলুগুলো এবারে যেটা এসছে সেরকম একটু বাজে বাজে টাইপের, মানে একটু শুকনোই, গরমের জন্যই মনে হবে। তো আলুগুলো আর একটু সেদ্ধ হলে ভালো হতো কাকিমার। তো যাই হোক, কাকিমা এখন বানাচ্ছে, রান্নাবান্না করছে। গরম লাগছে, সবারই ভালো লাগছে না অ্যাকচুয়ালি। এরকম একটানা গরম চললে না ভালো লাগে না, মাঝখানে এদের একটু ঝড় বৃষ্টি হতো, একটু রিলিফ পাওয়া যেত। চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি, কেটে নিয়েছি। এবার একটু তেল বসাবো গরম, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার মোটামুটি একটু নরম হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার লাল হয়ে যাবে। এবার এর মধ্যে সমস্ত একটু নুন হলুদ ওগুলো অ্যাড করবো। নুন হলুদ অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে একটু কাশ্মীরি মির্চিও অ্যাড করে দেবো কালারের জন্য, অল্প। সব মশলাগুলো আমার মোটামুটি আমার দেয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়িটা এর মধ্যে অ্যাড করে দেবো। পোস্তটা বেটে নিয়েছি, একটু দানা দানা রেখেছি, খুব মিহি করে বাটিনি পোস্তটা, তাহলে খেতে ভালো লাগবে না। তো এবার এই পোস্তটাও অ্যাড করে দেবো এর মধ্যে। একটু যেটা মিক্সির গায়ে যে পোস্তটা লেগেছিলো সেটাতে একটু জল দিয়ে দিয়েছি, আর দেখো একটু কষেও নিয়েছি। দেখো তেলটা একটু একটু করে রিলিজ করছে। দেখো তেলটা আমার মোটামুটি রিলিজ করে গেছে। এবার একটু শুকনো শুকনো হলেই আমি নামিয়ে দেবো, আর একটু জলটা মরবে। এই যে আমার চিংড়ি পেঁয়াজ পোস্ত কিন্তু একদম রেডি। চিংড়ি এমন একটা জিনিস সবেতে দিলেই ভাল লাগবে দেবে, তবুও মাঝে মাঝে ধরো চিংড়ি আনলে সেই চিংড়ির তরকারি, নাহলে চিংড়ির ঝাল, নাহলে চিংড়ির মালাইকারি, এসব খেতে খেতে যদি তোমরা বোর হয়ে যাও, অবশ্যই কিন্তু চিংড়ি পেঁয়াজ পোস্তর রেসিপিটা ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে খেতে। ফ্রিজ থেকে বার করে এক বাটি আঙুর খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা আঙুর খেতে খুব ভালো লাগছে। আর সব ঘরদোর একদম পর্দা টর্দা দিয়ে অন্ধকার করে দিই। বেজে গেছে 2টো, তো আমরা খেতে বসছি। মেঘকে আগে একটু খাইয়ে দিয়েছি, ও স্কুল থেকে এসে খিদে পেয়ে যায়, কিছু তো খেয়ে যায় না। তো আজকে লাঞ্চে আছে ডাঁটা কুমড়ো আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। গরমে পেঁয়াজ খেতে হবে বলে কাঁচা পেঁয়াজ, ওই জন্য একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হয়েছে। তো মসুর ডাল, আর আমাদের মেন হট আইটেম চিংড়ি পেঁয়াজ পোস্ত, আর লেবু চাটনি, এগুলো তো আছেই।
বেজে গেছে প্রায় 5:45। তো এখন আমি রেডি হয়ে গেছি। দুপুরে একটু শুয়েই ছিলাম, তো এসি ছেড়ে আর বেরোতে ইচ্ছা করছিল না অ্যাকচুয়ালি, আর ভালোও লাগছিল না। তো এসিটা অনেকক্ষণ বন্ধ করে দিয়েছি, কারণ মেয়েকে যেতে হবে আজকে ড্রয়িং স্কুলে, আজকে সোমবার। ওই জন্য রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ড্রয়িং স্কুলে ওকে নিয়ে। অবশ্য একটু মেঘলা হয়ে গেছে ওয়েদারটা, জানি না আজ ঝড় বৃষ্টি কিছু হবে কি না। মেঘকে হ্যাঁ ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে এলাম, এবার ওর সাথে একটু বেরোচ্ছি। ওর চশমাটার মানে যেটা নতুন চশমাটা বানানো, সেটার একটা প্রবলেম হচ্ছে, ওই জন্য একবার যাচ্ছি ওরই এক বন্ধুর দোকানে। তো কি বলে দেখি, চশমাটা যেখান থেকে বানিয়েছিলাম সেখানে কি প্রবলেম করেছে না আর কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। তো চশমাটা খুললে একটু ঝাপসা দেখছি। তো বলছিলাম মানে পড়ার অভ্যেস নেই তো, নতুন নতুন পড়ছে ওই জন্য হয়তো। তো আমার সন্দেহটা ঠিক না, ওরটা ঠিক একটু দেখে নিতে হবে, ওই জন্য একবার যাচ্ছি ওই বন্ধুর দোকানে। এসে গেছি ওর বন্ধুর দোকান, চলো। এই যে আবার একটা চশমা বানাতে দিতে হলো। ওই চশমাটা অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারছে না যে কি প্রবলেমটা হয়েছে, ওই জন্য আরেকটা নতুন করেই বানাতে দেওয়া হলো, পরশু দিনকে দেবে। তো এখন ওইদিকে না একটা পুজো হচ্ছে, দেখলাম বড় এলইডি গেট হয়েছে, ভাবছি একটু ঘুরে আসি। ক্লাস হয়ে গেল, আর ভেতরটা এত গরম ওই রুমে, বাইরে যেন মনে হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাংকি, ও আজকে মাংকি এঁকেছে, ও নিজেকেই এঁকেছে মাংকিকে। বাড়িতে অনেকক্ষণ এসে গেছি, এসে গিয়ে একটু মেঘের হোমওয়ার্ক নিয়ে বসেছিলাম। কয়েকদিন অসুস্থতার জন্য অনেকগুলো গ্যাপ হয়ে গেছে, তো সেগুলোই একটু একটু করে করানোর চেষ্টা করছিলাম। তো কালকে স্কুলে অনেকগুলো কপি জমা নেবে অ্যাকচুয়ালি, ওই জন্য আরও হুড়োহুড়ি হচ্ছিলো। তো যাই হোক, এখন ডিনার করতে বসে গেছি, এখন বেজে গেছে প্রায় 10:30। তো ডিনারটা আজকে খুবই সিম্পল, গরমের মধ্যে ওই একটু আলু তরকারি মতো করে নিয়েছি। কাকিমা অবশ্য করে দিয়ে গেছে একটা তরকারি, ওই তরকারিটা আমার ভালো লাগছে না বলে আমি ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে একটু আলুর ডবকা করলাম, আর রুটি। অনেকদিন পরে আজকে ছানা পড়া পেয়েছি, তো ছানা পড়া নিয়ে এসেছি। আজকে রুটি দিয়ে মিষ্টি খাওয়া যাবে, বেশ ভালোই লাগবে। তো ব্লগটা এখানে আপাতত এন্ড করছি। আজকে খুবই সাধারণ সিম্পল ব্লগ। যদি কিছু এর মধ্যে ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা বাই বাই, গুড নাইট।